জাফর বিন আবু তালিবকে বললেন, হে জাফর, তুমি যদি যুদ্ধ করতে করতে তুমি যদি শাহাদাত বরণ করো, তাহলে তোমার পরিবর্তে দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রওহা। আব্দুল্লাহ ইবনে রওহা যদি শাহাদাত বরণ করে, তাহলে আরেকজন দায়িত্ব পালন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কমান্ডার করে দিলেন, সেনাপতি বানায়া দিলেন। সেনাপতি বানায়া যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠালেন। মুসলমানেরা কাফেরদেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কাফেররা ভয় সংকুচিত হয়ে গেছে। যায়েদ ইবনে হারিসা যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে নিলেন, আর সেই দায়িত্ব গ্রহণ করলেন জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব তিনি কালিমার পতাকাটা হাতে উঠালেন। জাফর বিন আবু তালিব তিনি যুদ্ধ করতেছেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে কাফের অনেক কাফেরকে ওই জাহান্নামে পাঠায়া দিয়েছে। আর জাফর যুদ্ধ করতেছিলেন। জাফর যুদ্ধ করতে করতে তার ডান হাতটা কাফেররা কেটে ফেলে, ডান হাত কেটে ফেলেছে। কালিমার পতাকা বাম হাতে তুলে নিয়েছে, বাম হাত কেটে ফেলেছে। জাফর বিন আবু তালিব আল্লাহর কালিমার পতাকা তার মুখ দিয়া তিনি কামরায়া উঁচু করে রেখেছে। জাফর বিন আবু তালিব হাত নাই পা নাই। আব্দুল্লাহ বিন রওহা তিনি দূর থেকে তাকায় দেখেন কে যেন কালিমার পতাকাটা শেষ পর্যন্ত উঁচু করে ধরে রেখেছে। আব্দুল্লাহ বিন রওহা বলে, আমি কাছে যাইয়া দেখি জাফর বিন আবু তালিবের হাত নাই পা নাই, আল্লাহর কালিমার পতাকাকে কামড় মেরে এখনো তিনি উঁচু করে ধরে রেখেছে। জাফর বিন আবু তালিব বাবাটাকে বলে, আমার পক্ষ থেকে আল্লাহ রাসূলকে সালাম জানাও এবং নবীজিকে বলবা জিন্দেগীর শেষ মুহূর্তে জাফর আল্লাহর কালিমার পতাকাকে নিচে নামতে দেয় নাই। জাফর এই কালিমার পতাকাকে মুখ দিয়ে কামরায়া উঁচু করে রেখেছে, জমিনে পড়তে দেয় নাই। নবীজিকে তুমি বলবা। আর এই আব্দুল্লাহ বিন রওহা তুমি শুনে রাখো, আমি এই মুহূর্তে আমি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। মনে হয় আমার শাহাদাত হয়ে গেলে আল্লাহ পাকের জান্নাতে আমি চলে যাব। যায়েদ বিন হারিসা শহীদ, জাফর বিন আবু তালিব শহীদ, আব্দুল্লাহ বিন রওহা তিনাও শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন কায়েম করেছেন। দ্বীন কাদেরকে দিয়ে কায়েম করেছেন? দ্বীন তাদেরকে দিয়ে কায়েম করেছেন যারা তাদের জীবনের কোনো পরোয়া করে নাই, জীবনের কোনো মূল্যায়ন তারা করে নাই। একমাত্র জীবনের মূল্য যিনি দিয়েছেন তাকে তিনারা মূল্যায়ন করতেন। সন্তানদের দিকে তাকায় নাই। সন্তানেরা যুদ্ধের ময়দানে যখন যাবে, সন্তানেরা পর্যন্ত পিছন দিক থেকে ডাক দিয়েছে, বাবা বাবা বলে চিৎকার করেছে। আল্লাহর দ্বীনের জন্য তারা যুদ্ধ করতে যাবে, এজন্য পিছনে কারা তাদের জন্য কান্দে? কোন সন্তান কান্দে আর বিবি তার জন্য পিছনে পয়রা কান্দে? ওই সাহাবীরা কোনোদিন পিছনের দিকে তাকায় নাই, সম্মুখ মানে আল্লাহর রাহে তারা পৌঁছে গেছে।